আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার মোবারক খুনগুলো বারবার এমন করে মুছে নিচ্ছেন? বারবার আপনি কেন আপনার গায়ের খুর মোবারকগুলো এমন করে মুছে 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 নিচ্ছেন? আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি রাসূলুল্লাহ তায়েববাসীদের কথা মনে করে, তায়েববাসীদের কথা চিন্তা করে আমি নবী আমার খুন মোবারক তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ আমার বড় চিন্তা কর, আমি আল্লাহ নবী আমার বড় ভয় কর, না জানিয়ে আমার খুন যদি তায়েফের জমিনে বেশি বেশি পড়ে যায়, তায়েফের জমিন যদি ফসল দেওয়া বন্ধ করে দেয়, তায়েফবাসীরা না খেয়ে মরে যাবে। আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের খাওয়ার চিন্তা করে আমি আমার খুন তায়েফের জমিনে বেশি বেশি পড়তে দিই না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কি আদর্শ! যারা রসুলকে মেরে রক্তাক্ত করলো, রসুল বারবার খুন রক্তগুলো মুছে মুছে নিচ্ছেন আর বলছেন, জিবরাইল আমি বেশি পড়তে দিচ্ছি না, এই জন্যে যদি তায়েফের জমিন ফসল দেওয়া বন্ধ করে দেয় ওরা না খেয়ে মরে যাবে। তাই আমার কথা কিছু বোঝা যাচ্ছে? ভাই ভাই একটু সামান্য ছাঁচির পানি পড়া নিয়ে ঝামেলা, 6 মাস 1 বছর আলাপ নেই, বাপ বেটা আলাপ নেই, যে আলাপ নেই। ঈদের ময়দানে যে ইমাম সাহেবের সঙ্গে, ঈদের ময়দানে যে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে হাতের ছাল তুলে নেবার পর ইমাম সাহেবের পাঁজরা ব্যথা হয়ে গেছে, এত মেলা মিলেছে ঈদের দিনে, ওর ভাই তার সঙ্গে আলাপ নেই। কথা বুঝেননি? জীবনে বাপের পায়ে হাত দেয়নি, হুজুরির পায়ে যে হুবুর খেয়ে পড়তেছে। এই আমার কথা বুঝতে পারছেন? জীবনে বাপের পায়ে হাত দেয়নি, হুজুরির পায়ে হুবুর খেয়ে পড়তেছে। তুমি হুজুরির পায়ে পড়ো, আমার অসুবিধে নেই, কিন্তু সবচাইতে বড় হুজুর তোমার বাপ মা। কথা বুঝুনি? বাপ মাকে বাদ দিয়ে নয়। ভাই ভাইয়ের সঙ্গে আলাপ নেই কেন? আলাপ নেই। বাড়িতে, ভাইয়ের বাড়িতে বিপদ, রাত্রেবেলা বিপদ, কান্নাকাটি পড়েছে, নিজে তো যায় না, আবার গিন্নিটাকে বলছে, এই একদম পাতুল বিনো শালা মরুক। কথা বুঝতে পারেনি? বলছে একদম পাতুল বিনো শালা মরুক। শালাকে? মায়ের পেটের ভাই বলছে শালা মরুক। আর যারা নবীকে মানলো, নবী বলছে আমি ওদের খাওয়ার চিন্তা করে আমার খুনগুলো মুছে নিচ্ছি, তায়েফের জমিনে যেন বেশি বেশি না পড়ে। এটা নবীর আদর্শ। সারা রাত মিলাদ শুনে কি হবে? জলসা তো কম হচ্ছে না, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইবাদতখানা, ক্লাব, জলসা মাশাআল্লাহ, এক একটা জলসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। কথা বুঝেননি? এখনো সে বর্ণ পরিচয়ের রসটা এখনো পারিনি। আল্লাহ নবী দুধ আম্মা জানের একটা স্থান পান করেছেন আর একটা করেননি। কেন? রাসূলুল্লাহ ভাইয়ের কথাটা চিন্তা করেছেন, আমার ভাই কি খাবে, আমার দুধ ভাই কি খাবে, এই চিন্তাটা আমার নবী করেছে। আর ছোটবেলা ভাই মরে গেছে, ভাইপোগুলো ছোট, কথা বুঝেননি? চাচা বড়, চাচা এই সুযোগে মাল সব লিখে লেছে, জমি সব হাতিয়ে লেছে, কথা বুঝিনি? মেন জমি সব নিজের নামে করে এনেছে, নিয়ে এখন বড় হাজি সাহেব হয়ে গেছে। এই কথা বুঝতে পেরেছেন? এখন বিরাট বড় হাজি সাহেব। কি সাংঘাতিক কথা বলেন তো! নবী ইনসাফের কথা বললেন, হকের কথা বললেন, এটা তো বর্ণ পরিচয়ের রস, সেটাই এখনো পালন করতে পারিনি। ভাইয়ের হকটাকে ঝেড়ে দিলাম, ভাইফোঁটাকে নষ্ট করে দিলাম, শ্বশুরবাড়ির সম্পত্তিটা শেষ করে দিলাম,
গরিবের মালটাকে আত্মসাৎ করে নিলাম। দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা আমার নবীর দুধ ভাই কাঁদছে কাঁদছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আম্মা ভাইজান কাঁদছে কেন? তো আম্মা জান বললেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তোমার ভাই জঙ্গলের কিনারায় ছাগল চড়াতে গিয়েছিল, একটা ছাগলের বাচ্চা হারিয়ে ফেলেছে। যে ছাগলটাকে তুমি খুব মহব্বত করতে, ওই ছাগলটা, তাই তোমার ভাই কাঁদছে। আল্লাহ রসুল বললেন, আম্মা জান আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার ভাইয়ের মুখে হাসি ফোটাতে আমি নিজেই খোঁজ করব ছাগলের বাচ্চাটা কোথায় আছে। জোরে বলতে পারেন, জোরে বলেন। ভাইকে রাত্রে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। এ গয়চন্দ্রবিন্দুর আকার 0 ল, বুঝেন? বুঝেন না? বানান করলে নেন, বুঝতে পারবেন। কেউ কেউ পীরের কাছে মুরিদ হয়েছে, আর কেউ কেউ গিন্নির কাছে মুরিদ হয়েছে। ওই যারা গিন্নির কাছে মুরিদ হয়েছে ওরা হচ্ছে গয়চন্দ্রবিন্দুর আকার 0 ল। গিন্নি বলছে, উঠো না, যেও না, গেলে তোমার টাকা যাবে, জানো, তোমার টাকা যাবে। এই গিন্নির কথা শুনে পকেটের কথা চিন্তা করে ভাই হসপিটালে, ভাই ডাক্তারখানায় ভাইকে দেখতে গেল না। কথা বুঝেননি? আর আল্লাহ রসুল বলছেন, আমি যাব ভাইয়ের মুখে হাসি ফোটাতে। রসুল্লাহ টুকটুক করে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জঙ্গলের কিনারায় যে ডাক দিতে লাগলেন, এ জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, জঙ্গলে পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধ ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা বার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, চিন্তিত হবেন না, বিচলিত হবেন না। আপনার দুদু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল, একটা বাঘ কোলের ভিতরে ছাগলের বাচ্চাটাকে নিয়ে বসে আছে। নবী আমার দয়া নবী বললেন, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে ফেরত দাও না, তোমরা তো ছাগলের বাচ্চা পেলে জীবিত রাখো না, এই ছাগলের বাচ্চাটাকে কেন তোমরা চুরি করলে? এই ছাগলের বাচ্চাটাকে কেনই বা তোমরা জীবিত রাখলে? জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বেয়াদবি ক্ষমা করুন। আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতে তামাম মাখলুককে আল্লাহ বানাতেন না। আল্লাহ যদি আপনাকে না বানাতে আমাদেরকেও আল্লাহ পাক বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের মনে বড় আশা, আমাদের মনে বড় ইচ্ছা, দু নয়ন ভরে আমরা আপনাকে একটা বার দেখব। আমাদের নসিবে হয় না, জোটে না। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম, এক জায়গায় বসে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা আখিরি জামানার নবীকে দেখতে পাবো। আমাদের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন করে দেখে
আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলুন। বাবা, এখানে দুটো শিক্ষা, দুটো। একটা হচ্ছে ওরা আমার নবীকে দেখার জন্য মিটিং করেছে। কথা বুঝতে পারছেন? নবীকে দেখার জন্য মিটিং করলো। নবী দেখার ইচ্ছা হয়? যে চেহারা ইমানদার হালতে একবার দেখলে 7টা জাহান্নাম হারাম হয়ে যায়। বালিশের তলায় বিড়ির বান্ডেল শুনি নবীর দেখা হবে? হবে না? চিন্তা করে। রমজান মাসে কিছু লোক বিড়ি খায়নি সারাদিন, তবে বিড়ি দিয়ে যদি ইফতার করা জায়েজ থাকতো, ওরা মনে হয় বিড়ি দিয়ে ইফতার করত। মাল সব গোটা করে লিগেছে, কেউ চালের মাথায়, কেউ বাইরে গুজে রেখে যাচ্ছে, তাড়াহুড়ো করে মেরে দিই, বাইরে এসে সাজাল ধরিয়ে দিয়েছে। বলে সারাদিন যা খাইনি তারাবির আগে তার অর্ধেকটা হেপা তুলে লোক। না, নবীর দিদার হবে না, নবীর দিদার হবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে না। ছেড়ে দাও ওটা, ওটাকে ছেড়ে দাও। তারপরে এই মারাত্মক যে রোগগুলো, এর মূল কারণটাই কেন খাচ্ছেন? আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, অনুরোধ করে বলছি, ওটাকে ছেড়ে দেন, করুন। আসুন, তাহলে নবীকে একবার দেখলে ইমানদার হালতে 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। আর একবার বলতে পারেন না সুবহানাল্লাহ? কি নিয়ামত আল্লাহ করেছিলেন। দাদা হুজুর কেবলার পীর যিনি ছিলেন, রসুলে নামা পীর, রসুলে নামা, তার মানে কি চোখের পলকে পলকে নবীকে দেখতে পেতেন। কেউ যদি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হতেন, তার সঙ্গে আমার নবী পাকের দিদার করিয়ে দিতেন। আল্লাহ কি পাওয়ার দিয়েছেন তাকে। নিয়ামত দাদা হুজুর কেবলার পীর ছিলেন, কলকাতা মানিকতলার জমিনে শুয়ে আছে, কি জীবন তৈরি করেছে। আসুন ফিরে আসি ওই কথাটাই। আমার বক্তব্য আজকে ছিল, ক্ষমা করতে হবে মানুষকে, ভালোবাসতে হবে, ত্যাগ নিজেদের ভিতরে তৈরি করুন, ক্ষমার জায়গা তৈরি করুন। আমাদের দিনটা বড় কঠিন। আমি আপনাদের বিবাদ লাগাতে আসিনি, মিল মহাব্বতের কথা বলতে এসেছি। মিলে যাই আমরা, ভুলে যাই পিছনের বিবাদ। 1500 বছর আগে রাসূলুল্লাহ সোনার জমানে বলেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। আচ্ছা, 1500 বছর আগে রাসূলুল্লাহ যে কথাটা বলেছেন, আমি শুধু আরবিটার বাংলা করে দিচ্ছি আপনাকে। এই কথাটা শুনলে কি মনে হচ্ছে না রাসূলুল্লাহ এই যুগটাকে দেখেই কথাটা বলে গেছেন? রাসূল বললেন, তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তাগুলো শুনলে মনে হবে এরা কোনো নবীর বংশ ছিল। অফিলুহুম কা ফিলিল ফারাইনা, তাদের ব্যবহার চরিত্রগুলো হবে ফেরাউনের থেকেও খারাপ। দেখবেন হাদিসটা বাস্তবে একটু মিল করে দেবো। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, এক মানুষরূপী জানোয়ারের কথা বলেছিলাম। জানোয়ার কিন্তু কেউ গেলে পিছনে তাকায় না। সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, নাম শুনেছেন? গেছেন সুন্দরবনে? আমি গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। শোনেন, এই সুন্দরবনের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার
গোল গাছের পাতার আড়ালে ওত পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের একটা স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। হরিণটা ঠিক খেতে খেতে যেই বাঘের আয়ত্তের ভিতরে এসে গেছে, বাঘটা ওই গোল গাছের পাতার আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা বার করে খেল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে যে মা হরিণটাকে যদি মারি তো এর দুটো বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটোর অবস্থা কি হবে? উত্তর দেন, ভেবেছে? সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবেনি, আমাদের এই মানব সমাজে কিছু মানুষরূপী দুপে জানোয়ার রয়েছে যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। চার পেয়ে জানোয়ারটা ভাবিনি, এ দুপে মানুষরূপী জানোয়ারটাও ভাবিনি। উভয় জানোয়ারের ভিতরে পার্থক্য কোথায় আছে? এটাই রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন, অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। যদি বলেন জানোয়ার, এটা আমি বলিনি, কোরআন পাকে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝেনি, আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ যাদের কান দিয়েছি, কান থাকা সত্ত্বেও যারা শুনেনি, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই বলেছেন আল্লাহ বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। অতএব জানোয়ারটা আমি বলিনি, কোরআন বলেছে তাই বলেছি। আমার কথা বোঝা যাচ্ছে? ১৫০০ বছর আগে যেটি বলে গেছেন, আজকে কোথায় আমাদের ভিতরে সেই দয়া, কোথায় সেই মায়া, কোথায় সেই ভালোবাসা? হায় রে, কোন জামানা! বাপ বেটাকে খুন করছে, বেটা বাপকে খুন করছে, মা সন্তানকে মারছে, সন্তানকে মারছে। কথা সত্য না মিথ্যা বলেন না? কি জামানা! আপনাদের কাছে আমার অনুরোধ, ফিরে আসুন গোড়ারজ। উহুদের ময়দানে আল্লাহ নবী ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। কতজন? কথা বলেন। হাজী সাহেব কেউ আছেন এর মধ্যে? ও ভাইরা, উহুদের ময়দানে আল্লাহ নবী ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। নবী আমার দয়ার নবী সংবাদ পেয়ে গেলেন উহুদের ময়দানে আল্লাহ নবী চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছে। দয়ার নবী আমার উহুদের ময়দানে নেমে পড়লেন। কোথায় আমার চাচা যান? কোথায় আমার চাচা জানের মোবারক লাশটা? আল্লাহ নবী দয়ার নবী আমার উহুদের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাথার কাছে দাঁড়িয়ে গেলেন। মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী করে কাঁদতে লাগলেন। নবী আমার দয়ার নবী ইতিপূর্বে কারো ইন্তেকালে, কারো বিরহে নবী আমার এত কান্না কাঁদেননি। দয়ার নবী চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে যায়। নবী বলছেন না,
চাচা যান, ও আমার চাচা যান, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর ওয়াহদানিয়াতে বাণী, একত্ববাদের বাণী প্রচার করার জন্য অনেকেই শহীদ হয়েছে, অনেকেই জীবন দিয়েছে। ও আমার চাচা যান, তাদের শহীদ হওয়া আর আপনার শহীদ হওয়া আসমান জমিন কেন তার চাইতেও বেশি ফারাক রয়েছে। চাচা যান, দ্বীন ইসলামের জন্য আপনি আপনার জীবন দিয়েছেন, আপনি আপনার কলিজাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা যান, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার জিহ্বাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা যান, দ্বীন ইসলামের জন্য আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার নাকটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার চোখ দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার কান দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা আপনি জীবন দিয়েছেন, আপনার হাত পায়ের আঙুলগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। ও পরিসারের জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে চাচা জানের হাত পায়ের আঙুলগুলো কেটে নেওয়া হলো, চাচা জানের চোখ তুলে নেওয়া হলো, চাচা জানের জিহ্বা কেটে নেওয়া হলো, চাচা জানের কান দুটো কেটে নেওয়া হলো, চাচা জানের চোখ তুলে নেওয়া হলো, চাচা জানের নাক কেটে নেওয়া হলো, চাচা জানের গুপ্তাঙ্গটা কেটে টুকরো 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 করা হলো, চাচা জানের বুকটা বেড়ে কলিজাটা বার করে চিবিয়ে 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 খেলো। চাচা জানের শরীরের অঙ্গগুলো এক হাড়ের মতো গেঁথে নিয়ে তার গলায় পরিধান করলো। ও ভাইরা, ও খলিশানির জওয়ানেরা, যুবকেরা, পারবেন কি আমি আপনি হলে পারতাম কি ওই ব্যক্তিটাকে ক্ষমা করতে? পারতাম। চাচার ইন্তেকালের পরে তার মোবারক লাশটাকে নিয়ে যারা এত কিছু করলো, সামান্য ঝামেলা হয়েছে। রানীহাটিতে যদি হয়, যদি না পারি বলে আসি, তোরে যদি কোনোদিন খলিশানি দেখতে পাই তোর মজা দেখকে ছেড়ে দেবো, শেষটা অন্তত বলে বাড়ি আসি। ওই ব্যক্তিটা নিজের ভুল বুঝতে পেরে, নিজের ত্রুটি বুঝতে পেরে আল্লাহ নবীর কাছে যখন ক্ষমা চাইতে আসলেন, আল্লাহ নবীর কাছে যখন মাপ চাইতে এসেছিলেন, আল্লাহ নবী বলেননি যাও আসি আমি তোকে ক্ষমা করব না, চলে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা, আমি তোকে মাফ করব না, ক্ষমা করব না, এমন কথা বলেননি। বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন যা আসি আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নসিহতের অনেক দিক রয়েছে। আমার ভাই মাদ্রাসা নিয়ে বলে গেছে, আমি একটু বর্তমান সময় আমাদের জন্য খারাপ, সামনের দিন আসছে, এই মুসলমান এখন থেকে মেতেছে, নিজেদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তাই আমার এই ঘাম ঝরানো কথা আপনাদের কাছে শুধু নিজেদের ভিতরে মিলেমিশে থাকার জন্য, একে অপরকে ক্ষমা করুন। রাসূল যদি ওনাকে ক্ষমা করতে পারেন, আমি কেন ক্ষমা করতে পারবো না? আমি তো সেই নবীর উম্মত বলে দাবিদার, কথা ঠিক কিনা বলে? আমি তো সেই নবীর উম্মতের দাবিদার, আমি কেন ক্ষমা করতে পারবো না? ত্যাগ, ক্ষমা। হ্যাঁ, মেরেছে, চট, আমার নবী কি মার খায়নি? আমার নবীর কয়েকদিন যাবত খাওয়া হয় না, কয়েকদিন। আল্লাহ রসুলের পেটে 3টে পাথর বাঁধা,
শোনেন, আমি আপনাদেরকে বলি তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। পানিটা আলগা ছিল। জানি আমি রাসূলুল্লাহ, জানি আমি রাসূলুল্লাহ, নেই কো ভুবনে তবু সদা মন যে আমার সেদিকে টানে। ও এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তার দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আমি তোমার আব্বা জান এসেছি। কয়েকদিন যাবত আমার কিছু খাওয়া হয় না মা, আমার পেটে 3টে পাথর বাঁধা। ও বেটি ফাতেমা, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান কি কথা বললেন আমাকে, কি কথা শোনালেন আমাকে? আমি ফাতেমা, কয়েকদিন যাবত আমার বাড়িতে খাওয়ার কিছুই নাই। আমি ফাতেমা, আমার উনানে হাঁড়ি ওঠে না। আমার ইমাম হাসান হোসাইন অনাগারে, আমি ওদের জনম দুঃখিনী মা, আমি ওদের জনম দুঃখিনী মা, ওদের মুখে কোনো আঘাত দিতে পারি না। আব্বা জান ওরা 2 ভাই কান্দে কান্দে কোথায় চলে গিয়েছে বলতে পারবো না। দয়ার নবী আমার মনটা মলিন করে মদিনার বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়ান, কারো বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। দয়ার নবী একটা ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি, তোমার বাড়িতে কি কোনো কাজ আছে? ইহুদির বাচ্চা বলল, আমার বাড়িতে কাজ আছে, তবে কুয়া থেকে পানি তোলা কাজ। কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে হবে। নবী আমার দয়ার নবী রাজি হয়ে গেলেন। ও ভাই ইহুদি, বলো না কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে হবে। ও খলিশানির জনেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার টুকটুক করে মদিনার ওই খেজুর বাগানের দিকে আগিয়ে গেলে, নবী আমার দয়া নবী যেই না আগিয়ে গেলেন, ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছের জমান ঘুরে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ,
মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমরা মদিনার খেজুর গাছেরা, আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটে ক্ষুধা জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান, আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এ বাগানের মালিক, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নয়, এই বাগানের মালিক হলো ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খেতে পারবো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গরিব ছিলেন, তবে নীতিভ্রষ্ট ছিলেন। কথা বুঝেননি? নবী গরিব ছিলেন, নীতিভ্রষ্ট ছিলেন না। খেজুর গাছেরা মাথা নিচু করে দিয়েছে। নবী বললেন, বাগানের মালিক আমি নই, মালিকের বিনা অনুমতিতে আমি খাবো না। আর আমাদের ঘরে আজকে বেমালুম সুদের টাকা, হারামের টাকা সব ঢুকছে। এই কথা ঠিক কিনা বলে? আমাদের ঘরে আমাদের গিন্নিরা এখন সব মোড়ল হয়ে গেছে। এরা সপ্তাহে সপ্তাহে ষাট দেখাতে যাচ্ছে। কথা বুঝেননি? সপ্তাহে সপ্তাহে আসতে, আপনাদের খলিশানি যেমন আসে না, আসে। ও কোম্পানির এত পাওয়ার, ও বউ না দেখলি মাল দেয় না। আর আমার এত টানাটানি, আমি বলি কচির মা তুমি যাও, তোমার না দেখলি দেবে না, তোমার দেখে দেখুক মাল নিয়ে এসো। ওই টাকা নিয়ে ওই টাকার বাজার করে এনে নামাজ পড়তে এসে ইমাম সাহেবের বলছে, গাড়ি করো দিন ফুরফুরাই যায় জেকের করতে, ফুরফুরাই যাবে জেকের করতে। ঘাড় একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ, একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ। আল্লাহ বলে, ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। কি মাল খেয়ে আইছি সারা। কথা বুঝেননি? ওরা জীবনে আসতে কথা বলবে না, বলে নাও মা, বলে নাও, জোরে বলো। আর নাই মাইকে এসো, এই থাক। ওরা কয় বউ এক জায়গায় বয়স, আজকে একটু বলে নেবে, মনের কথা বলে নেবে। কথা বুঝেননি? কঠিন জামানা, পর্দার এখন নাই, আছে পর্দা আছে। আরে কথা বলেন না কেন? কে বলেছে নেই? ফ্রিজে আছে, ফ্রিজে। বাড়ি ফ্রিজ কিনেছে, ওর গায়েটা পর্দা দিয়েছে, দেখবে। আলমারি কিনেছে পর্দা, শোকেস কিনেছে পর্দা, টেলিভিশন কিনেছে পর্দা। কচির মা এখন বাজার করছে, আর বাজার করতে না গেলেও এখন বাজার সব বাড়ি বাড়ি আসছে। সবজিওয়ালা, ফেরিওয়ালা আসে না বাড়িতে? হ্যাঁ রে বাবারে, একেবারে এসে বাড়ির ভিতর ঢুকে যাচ্ছে। কি বলে? আমি ভুল বলছি? আর আমাদের কচির মা সবজিওয়ালার পাশে যেয়ে এমন করে দাঁড়িয়েছে, দেখলে মনে হবে যেন সবজিওয়ালা ওর আগেকার স্বামী। জীবনে স্বামীর পাশে অত ভালো করে দাঁড়ায় না, স্বামীটারও কত আনন্দ। বলছে জানো, সবজিওয়ালার সঙ্গে আমার গিন্নির এত খাতির, ও যদি ঝুড়ির মাল সব বাকি চাই সব বাকি দেবে, আমার পয়সা লাগে না, জানো না। কদিন পরে মোড়ের মাথায় চায়ের দোকানে বসে আছে, মনমতি খারাপ। কিরে বলে, বলো না, সবজিওয়ালা না, সে বউডারলে পেল গেছে। আরে তো তো কপাল খুলে গেছে হারা, সেদিন ঝুড়ির মাল সব দিয়ে যাচ্ছিল, আজকে ঝুড়ি শুনতে সব আউট। ঠিক কিনা বলেন? আগেকার দিনে এই বয়স্ক মুরব্বীদের কাছে শুনে দেখেন, একটা পুরুষ মানুষের ক্ষমতা ছিল না বাড়ির ভিতর ঢোকা। এখন বুড়োদেরকে বলছে তোমাদের মাথায় সব বুদ্ধি নেই, তোমরা বুঝবা না করছে। মক্তবে, এটা মক্তব তো, কত বাচ্চা পড়ে?
কত বাচ্চা পড়ে? 50। মাশাআল্লাহ, ভালো। তবে আমি না জেনেই বলছি, যারা আসে বেশিরভাগ মেয়ে আর অল্প কটা ছেলে, ঠিক তো নাকি? ছেলের বাপ ও ধান্দায় যাবে না। মেয়েটা বিয়ে দেওয়ার সময় কোরআন শরীফ জানে কিনা জিজ্ঞাসা করবে, তাই ওরে পাঠিয়েছে। ছেলে জানে, যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না ওর দাম 70,000। কিচ্ছু জানে না, বলছে অ্যাপাসি যায়, অ্যাপাসি। কি সর্বনাশ বলেন দিন। ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, যে চেয়ার নিয়ে ভালো করে কায়দা করে বসে মেয়ের সামনে বলছে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি খুব কোরআন জানা মেয়ে খুঁজতেছি মা। হ্যাঁ। মা বললো, আমি 7-8 বার এপার থেকে ওপারে গেছি, জানি মানে? আমি তো এরম মেয়ে খুঁজতেছি। আমার শুধু একটা কথা চিন্তা হয়, যদি ওই মেয়েটা পাল্টা ছেলের বাপটাকে জিজ্ঞাসা করে যে আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই খোকা কোরআন শরীফ জানে? আপনার ছেলেটা কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, ওর গেঁজায় দম না দিলে ঘুম লাগে না। তুমি তার জন্য কোরআন জানা খুঁজতে গেছো? ছেলেটাকে কেন কোরআন শরীফ শেখাওনি? ছেলেটাকে কেন শেখানো হয়নি? ছেলে যখন ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, তখন থেকে কিছু বাপের চিন্তা ও ইনকাম করে আনো। ওকে সব সেলাই কাজে, জরির কাজে, বিভিন্ন কাজে সেখানে দিয়েছে। সেখানে যে তেরেঙ্গা গুটকা শেখা, শান্তি অশান্তি পয়মাল করে দিচ্ছে সব। হ্যাঁ, এইবারে কদিন পরে কাজ কাম করে পয়সা হাতে পেয়েছে আর ঠেলা কল কিনেছে। এই ঠেলা কল বোঝেন? ওই পুকুরি পাড়ে গিয়ে দেখেন কটা খেলতে বসে বসে। ওর মাথায় কি ভূত ধরেছে। আমি ওখানে গেলাম অজু করতে, যেয়ে দেখি কটা আলগা গায়ে পুকুরি পাড়ে মাঠে বসে রয়েছে। ওরা এমুকো হয় না। এইবারে ঠেলতে ঠেলতে, ও তো লেখাপড়া জানে না, রাত 12টার সময় পুলিশ এসে হাজির। কেন? ও ঠেলতে ঠেলতে কার গইলির গরু কার গইলি তুলে দিয়েছে, পুলিশ এসে হাজির, বলে 50,000 টাকা জরিমানা। এই সত্য না মিথ্যা বলেন না? বাপ বলছে আমার ছেলে ভাত দেয় না। ছেলের ভাতের কথা বললে কিল দেখায়। আমি বলি ভাত দেয় না একবার না 1000 বার বলবো অন্যায়, কিন্তু আপনি আপনার ছেলেটাকে কোন পন্থায় মানুষ করেছেন আমাকে বলেন। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? কোন রাস্তায় মানুষ করেছেন? আমার আগে মৌলানা সাহেব বলছিলেন, আমি শুনছিলাম, মাশাআল্লাহ, যে বড় পীর সাহেবের মা দোলনায় কোরআন মুখস্থ করেছে, বড় পীর সাহেব মুখস্থ করেছে। রাসূলুল্লাহর আব্বা, রাসূলুল্লাহর আম্মা, বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। সুবহানাল্লাহ। জোরে হবে না? বড় পীর সাহেবের আব্বা, বড় পীর সাহেবের মা, বিয়ে হলো প্রথম বাসর রাত, স্বামী স্ত্রী দুজন অজু করলেন, নামাজের পাটি নিলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো ওলিদের বাদশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার স্ত্রী 5টা রত্ন দুনিয়াতে করলেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। আমাদের কসির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, 3 বান্ডেল বিড়িলে বাসর ঘরে যাচ্ছে। গেজার কলকে দম মেরে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে, বিবি টেকটা গোলাম মেরে উঠে এসে, মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ও কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে, খেলি গালসুল করবে। কথা বোঝেননি? আরো একটা নতুন ফ্যাশন জন্মেছে, সকাল 9টা-10টা বাজলেই কিছু বাচ্চার মায়েরা তারা রেডি হয়ে কোচা দিয়ে শাড়ি পরে বাচ্চার ব্যাগটাকে কাঁধে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনাদের এখানে যায় কিনা জানি না, কোথায় যাচ্ছে? ইংলিশ মিডিয়ামে যেতে পারে, পর্দার ভিতরে। কিন্তু বর্তমানে যে মেয়েগুলো বাচ্চা স্কুলে নিয়ে যায়, 10টা যদি যায় 9:30টার ভিতরে পর্দা নেই। 9:30 কেন বলেছি? একটা
হয়তো মানে বোরকা পরে কি ওন্না পরে যায়, ও যে বোরকাটা পরে বেরিয়েছে ওই বোরকাতে হিজাব আদায় হয় না, হয় না, হয় না। চ্যালেঞ্জ আপনার সঙ্গে। বোরকা পরেছে, এখন মেয়েরা বোরকা পরছে ফ্যাশন, টাইট ফিট বোরকা, বোরকা পরছে শাটার আলগা। এই কথা ঠিক কিনা বলেন? বোরকাটা এখন হয়েছে স্টাইল। যে পোশাকে নারীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকভাবে কোনো পুরুষ লঙ্ঘন করতে পারবে, ওই পোশাকে হিজাব আদায় হবে না। তারপরে স্কুলে গেল, বাচ্চা স্কুলে ঢুকে গেল আর কোচির মা মোবাইলে ব্যস্ত হয়ে গেল। সত্য না মিথ্যা বলেন? কদিন পরে দেখা যাচ্ছে কোচির মা হাওয়া হাওয়া, কোচির বাপের মাথায় বাঁশ পড়েছে। কটা প্রমাণ নেবেন? আমি শত শত প্রমাণ দেব, বাস্তব কথা বলছি। এই সমাজ, ওই মেয়েটাকে, ওই বউটাকে আপনি বলুন, যদি আপনি প্রকৃত মা হয়ে থাকেন, 10 দিন যদি আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যেতে হয়, তো 20 দিন আপনাকে এই মক্তবে নিয়ে আসতে হবে কোরআন শেখানোর জন্য। যে মেয়েটা গোটা বাজার ঘুরে আসলো, গোটা গ্রাম ঘুরে আসলো, যার হায়া লজ্জা শরম কিছুই লাগলো না, তাকে যখন মক্তবের কথা, মাদ্রাসার কথা বলা হয়, সে বলে ওখান যাব না, হুজুর রয়েছে। ঠিক কিনা বলেন? ওর যত পদ্মা সব হুজুরির কাছে। মা, তুমি তোমার বাচ্চাটাকে কোরআন শেখালে না, নামাজ শেখালে না, তুমি বলেছো রাসূল বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত, তাই পা ধুয়ে বসে রয়েছে। অতটা সহজ না। মায়ের পায়ের তলায় জান্নাত মানে সন্তান মায়ের পদঙ্ক অনুসারী হবে, মায়ের দেখানো পথে সন্তান হাঁটবে, মাকে মায়ের মতো হতে হবে। ফিরে আসুন আমার নওজওয়ান যুবকেরা, তরুণেরা, মরণ কিন্তু বয়স লাগে না। কথা ঠিক কিনা বলে? মরণের জন্য বয়সের দরকার হয় না। জি, অতএব ফিরে এসো। আমার ভাইদেরকে বলবো, গরিব করেছেন আল্লাহ, যদি আপনি গরিবী হালতে এই 60-70 বছরের জীবনটা কাটিয়ে দিতে পারেন, রাসূল বলেছেন দুনিয়ার নেককার গরিব মানুষেরা ধনী মানুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পানি তোলা কাজ করতে শুরু করলেন। কুয়ার ভিতরে বালতিটা নামিয়ে দিলেন, রশিটা টেনে 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 আল্লাহ নবী পানি বালতিটা তুলে পানিটা খেজুর গাছের গোড়ায় দিতে লাগলেন। ও বাবা, যে নবীকে আল্লাহ পাক না বানালেন, তামাম মখলুককে আল্লাহ বানাতেন না। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে, তামাম মখলুককে আল্লাহ সৃষ্টি করতেন না। আমার নবী যদি চাইতেন, মক্কা মদিনার পাহাড় পর্বত নুড়ি পাথরগুলোকে, মক্কা মদিনা জমিনকে আল্লাহ আমার নবীর জন্য সোনা বানিয়ে দিতেন। কিন্তু না না না, নবী বলতেন আল্লাহ আপনি আমাকে গরিব করে রাখুন, গরিবদের সঙ্গে কিয়ামতের ময়দানে আমার হাসর নাসর করাবে। সেই নবী, দয়ার নবী পানি তুলছেন আর খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে, এক বালতি 2 বালতি করে 6 বালতি পানি আল্লাহ নবী তুললেন। 7ম বালতি পানি তোলার জন্য নবী আমার বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলেন। রশিটা ধরে ধরে নবী আমার টানছেন, জয়ীফ নবী আমার কমজোরি, রশিটা কুয়ার গায়ে ঘিসড়ে ঘিসড়ে রশিটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। নবী আমার দয়ার নবী মনটা মলিন করে ছুটে 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 ইহুদির দরজায় চলে গেলে। ও বাবা ইহুদি, ও বাবা ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, সর্ব
সর্বনাশ হয়ে গিয়েছে বাবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমায় বড় ক্ষতি করে ফেলেছি বাবা, তোমায় বড় ক্ষতি করে ফেলেছি। তোমার মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে বাবা। ও শোনার পরে ইহুদি বাচ্চা ঘরের ভিতর থেকে ছুটে 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 এসে আমার নবী, দয়ার নবী, পবিত্র নূরে চলে সজোরে একটা চর মারলেন। এত জোরে চর মেরেছিলে আল্লাহ নবী পবিত্র চলে 5টা আঙুলে দাগ বসে গেল। নবী আমার জমিন থেকে স্থলচ্যুত হয়ে গেলেন। নবী আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চা হাত থেকে ধরে ফেললেন। কড়া মেজাজে তাকালেন না নবী আমার, কড়া মেজাজে কোনো কথা বললেন না। ইহুদির বাচ্চার হাত থেকে ধরে হাত থেকে ডলে 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 দিচ্ছেন আর বলছেন, ইহুদি ও বাবা ইহুদি আমার দিকে তাকা, ও ইহুদি আমার দিকে তাকা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত আমার কিছুই খাওয়া হয় না, আমার পেটে 3টে পাথর বাঁধা। ও ইহুদি আমি নবী জয়ীব হয়ে গিয়েছি, আমি দুর্বল হয়ে গিয়েছি বাবা। আমার শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। তুমি তোমার নরম হাত দিয়ে আমার এই হাড়ের গায়ে মারলে বাবা, তোমার লাগেনি তো বাবা, তোমার লাগেনি তো, তোমার কষ্ট হয়নি তো বাবা, লাগেনি তো বাবা। মারো মারো আর একটা চর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার গালে মারো। একটা চরের বিনিময়ে মূল্যবান বালতির দামটা শোধ হবে না। ও ইহুদি মারো আর একটা চর মারো। দুনিয়ার জমিন থেকে তোমার পাওনাটা তুমি শোধ করে নাও। খবরদার কিয়ামতের ময়দানে এ বালতির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু যেন আল্লাহ বিচারে কাঠগড়ায় দাঁড় করিও না। আর একটা চর মেরে না, বালতির দামটা শোধ করে না। ইহুদির বাচ্চা হাতটা টেনে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। নবী আমার দয়া নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলে। বেশ কিছুক্ষণ পরে ইহুদির বাচ্চা ঘরের ভিতর থেকে পুনরায় কুয়ার পাশে আসলেন। এসে দেখলেন যে বালতিটা কুয়ার পাশে কুয়ায় পড়ে গিয়েছিল রশি ছিঁড়ে, ওই বালতিটাই কুয়ার পাশে দাঁড় করানো আছে। সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা ছুটে ছুটে মায়ের কাছে চলে গেল। মা, আম্মা, সব ঘটনা মাকে খুঁটে বললেন। মা বলে, বেটা এই ছেলে কার ঘরে মারলি, কাকে চড় মারলি? জানিস উনি কে? উনি হচ্ছেন আখিরি সাওয়ানার নবী। যা মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। আম্মা জান যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছি, ওই হাত দিয়ে আল্লাহ নবীর দরবারে যাব না। ও আমার আম্মা যে হাত দিয়ে নবীর গালে চড় মেরেছে, ওই হাত নিয়ে আর আমি নবীর দরবারে যাব না। ইহুদির বাচ্চা ঘরের ভিতরে চলে গেল। নাঙ্গা একটা তলোয়ার মার করে এনে হাতটাকে একটা পাথরের উপরে রেখে অপর হাত দিয়ে তলোয়ার চালিয়ে হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে কাটা কাটা কাপড় জড়িয়ে দিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়া নবী
ইহুদির বাচ্চাকে দেখবার সঙ্গে সঙ্গে বললেন, বাবা ইহুদি, ও বাবা ইহুদি, কি সর্বনাশ করলে বাবা, ও বাবা ইহুদি, কি সর্বনাশ করলে বাবা, যাও আমি তোমাকে মাফ করব না, যাও আমি তোমাকে ক্ষমা করব না, যাও আমি তোমাকে ক্ষমা করব না। কি সর্বনাশ তুমি করলে, যতক্ষণ পর্যন্ত ওই কাটা হাত থেকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে না নিয়ে আসবে, আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করব না। ইহুদির বাচ্চা ছুটে 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 বানিয়েছে, কাটা হাত থেকে নিয়ে আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। নবী আমার দয়ার নবী কাটা হাতটাকে হাতের পাশে রেখে দিয়ে বললেন, হাত আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললেন, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার। ও ইহুদি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমি জনমের মতো আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। কোনদিন আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি। আমার আব্বাও কোনদিন আমাকে মোহাম্মদ বলে ডাকিনি। আব্বার ঘরে উঠতে পারিনি। 6 বছর বয়সে আমি আমার জনম দুঃখের মাকে হারিয়ে ফেলেছি। আমার মা আমার আব্বার সঙ্গে কথা বলাতে নিয়ে যে মা জনমের মতো মোহাম্মদকে মা খানা করে দিয়ে চলে গেছে। আমার দায়িত্ব নিয়েছিল আমার দাদু ভাই আব্দুল মুত্তালিব। আমার দাদু ভাই আমাকে বলেছিল, ও মোহাম্মদ, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আব্বার কথা যখন মনে পড়বে, আমি তোমার দাদু ভাই আমার দিকে চেয়ে আব্বা বলে দেখো। আমি তোমার দাদু ভাই, আমি তোমার আব্বা হয়ে তোমার ডাকে সাড়া দেব। আবার যখন তোমার মায়ের কথাটা তোমার মনে পড়বে, আমার দিকে চেয়ে আম্মা আম্মা বলে দেখো। আমি তোমার আম্মা হয়ে তোমার ডাকে সাড়া দেব। বাবা রে, আমার মাত্র 9 বছর বয়সে আমার দাদু ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। চলে যাও ও ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদির বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ দিয়ে আপনার পবিত্র গানে চর মেরেছি। একটা মানুষ কড়া মেজাজে তাকালেন না, কটু কথা বললেন না। সে হাত আপনি লাগিয়ে দিল। আজকে দিনে আর খালি হাতে ফিরে যাব না, এমন মানুষ জগতে হয়নি, আর হবে না। বেশক আপনি আল্লাহ নবী, আপনি আপনার নূরের হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করে দেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই একটা জায়গা, আমার ওয়াজ একটা জায়গায়, কি নবী ক্ষমা করেছেন। কথা ঠিক কিনা বলেন? আমি তো সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। আমার ভিতরেও থাকবে সেই ত্যাগ, সেই ক্ষমা। আমার নওজওয়ান যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। আমি বলেছিলাম নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। মুসা নবী জিজ্ঞেস, আল্লাহ আমার কোন ব্যবহারে আপনি সব খুশি হয়েছেন? আল্লাহ বলে, মুসা, সেদিনকার কথা কি তোমার মনে আছে, যেদিন তুমি জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিলে?
মুসা নবী জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে, হঠাৎ ছাগলের পাল থেকে একটা বাচ্চা বার হয়ে ওই জঙ্গলের দিকে ছুটছে। মুসা নবী আলাইহিস সালাম এই ছাগলের বাচ্চাটার পিছনে পিছনে ছুটছে। উনি জালালি তবিয়াতের মানুষ ছিলেন। তো কিছু দূর যে নবী মুসা আলাইহিস সালাম থমকে গেলেন, ছাগলের বাচ্চাটাও কিছু দূর যে বসে গেল। তো ছাগলের বাচ্চাটা বসে গেছে, এবার মুসা আলাইহিস সালাম উঠলেন। মুসা আলাইহিস সালাম উঠে আস্তে আস্তে যাচ্ছেন টুকটুক করে, আর মনে মনে করছে, ছাগলের বাচ্চা তুই আমার অনেক ছুট করিয়েছিস, যে যদি তোরে ধরতে পারি এক ক্যাঁচাড়ে শেষ করে দেবো। ঠিক ছাগলের বাচ্চাটার কাছাকাছি যে মুসা নবী আলাইহিস সালামের মনের এই চিন্তাধারা পরিবর্তন হয়ে গেল যে না, আমি যদি ওকে মারি ওর প্রতিবাদ করার ক্ষমতা নেই, ও একটা নিরীহ জীব, অতএব ওকে আমি আমার ক্ষমতা আছে বলে ক্ষমতাটাকে অপব্যবহার করব না, আমি ওকে মারব না। মুসা নবী যে ছাগলের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে তার পালে তার দলে এসে আবার তাকে ফেরত দিলেন। আল্লাহ বলেন, মুসা সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার উপরে দয়া দেখিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। এত রাগা রেগে গেছে, বলছে ওর মেরে তারপর ভাত খাবো। কথা বুঝেননি? আমাদের এই মুসলিম চিন্তা করে এটা কার আদর্শ? আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহ নবী বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী নূরের জবান দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষ কি দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের চোখে আল্লাহ দয়ার জান্নাতি মানুষকে দেখতে যাও। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা হলো জান্নাতি। আচ্ছা, নবী যাকে জান্নাতি বলেছেন সে কি জাহান্নামী হবে? একটু কথা বলেন, বিশ্বাস হয় আপনাদের? এ কথা যদি বিশ্বাস হতো তাহলে ঈদের দিন কলা গাছে তেল লাগাতো না। কলা গাছে তেল লাগানো বোঝেন? এদিক হয় না, কলা গাছে তেল লাগিয়েছে মানে কলা গাছে ওটা খেলা। ঈদের দিনে হচ্ছে হাঁস ধরা খেলা, হাড়ি ভাঙা খেলা। ঈদের দিনে সব রাস্তার ধারে দেখছি স্টেজ করে করে ড্যান্স চলছে, ড্যান্স। কি সর্বনাশ! ঈদের দিনে নারী পুরুষ সব অবাধ স্বাধীনতা পেয়ে গেছে, মোটর বাইকে সব পাগলের মতো ঘুরছে। সত্য না মিথ্যা? বলছে কেন ঘুরবো না হুজুর, ওটা তো আনন্দের দিন। আনন্দের দিন কে আনন্দ করবে? সারা মাস যে রোজা করিনি, কথা বলেন না কেন? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের মেম্বারে পা রাখলেন। দয়ার নবী বলেছিলেন আল্লাহুম্মা আমিন। নবী আবার বললেন আল্লাহুম্মা আমিন। নবী আবার বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার নবী আল্লাহুম্মা আমিন বলেছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলে দয়ার নবী জবাব দিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলো, এসে বলল, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, নাস্তানাবুদ হয়ে যাক, বরবাদ হয়ে যাক, যে মানুষটা রমজানুল মোবারক মাস পেল অথচ নিজের গুনাহকে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা করাতে পারল না। আমি রাসূলুল্লাহ বললাম আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়াটা আপনি কবুল করুন। ও
খলিশানি যুবকেরা, ও জওয়ানেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, যে দোয়া জিবরাইল আমিন চেয়েছেন, আল্লাহ নবী আমিন বলেছেন, এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সকলে উঠে দাঁড়ান।